আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি। সেই কারণে আগে প্রয়োজনীয় মশলাপাতিগুলো বেটে নিলাম। প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি লঙ্কা, রসুন আর সেই সঙ্গে একটু গরম মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এরপর মাছের পিসগুলোতে শুধুমাত্র নুন মাখিয়ে নেব। তারপর গরম তেলে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যেহেতু মাছে হলুদ মাখিয়ে রাখিনি, সেই কারণে কিন্তু মাছগুলো ভালো করে ভাজার পরও একটু সাদাটে দেখাচ্ছিল। এরপর গরম তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা আর সেই সঙ্গে দিলাম রসুন আর লঙ্কা বাটার পেস্টটা। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় একটুখানি জলও দিয়েছি। এই সঙ্গে একটু দেব স্বাদ মতো নুন আর চিনি। এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এখানে যা ঝালটা হবে সেটা গোলমরিচের ঝালে আর কাঁচা লঙ্কার ঝালেই হবে। মশলাটা কষানোর সময় আমি এখানে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। তারপর আরও ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু ফুটে এলে এতে একটার পর একটা মাছগুলোকে ছেড়ে দেব। এই অবস্থায় বেশি খুন্তি দিয়ে ঘাঁটা যাবে না, তাহলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে। এরপর এর ওপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর সেই সঙ্গে দেবো ধনেপাতা কুচি। এইভাবেই জলটা একটু মরে এলে তারপরে আমরা গরম গরম পরিবেশন করব। আরে দেখেছো, প্রথম থেকে তোমাদের রেসিপিটা পুরো বললাম, কিন্তু আসল রেসিপির নামটাই বলিনি। মাছের এই রেসিপিটার নাম রেখেছি আমি দই রুই। ঝাল আর মিষ্টি স্বাদের এই মাছের রেসিপিটা গরম ভাতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখবে। আরে সাবস্ক্রাইব করে দাও।